পাহাড়ের চূড়ায় বাংলাদেশে এত সুন্দর একটা ফুটবল মাঠ আছে, এটা হয়তো আমাদের অনেকেরই অজানা। ডিসেম্বরের 30 তারিখ এবারের যাত্রা বান্দরবনের সবচেয়ে ছোট আর সুন্দর সার্কিট। বান্দরবন যে এত সুন্দর আর ভার্সেটাইল হতে পারে সেখানে না গেলে বোঝা যায় না। পাহাড়ের প্রতিটা ভাঁজ, প্রতিটা ঝিরি, প্রতিটা পাড়া আলাদা গল্প বলে। আমরা কুরুকপাতা হয়ে ঢুকে দুসরি বাজার দিয়ে বের হব। আমাদের এবারের যাত্রায় থাকবে জ্যোৎস্নায় পাহাড়ের চূড়া, তৈনখাল, ঝর্ণায় বর্ষবরণ, আরও সাথে পাহাড়ি জীবনের গল্প। এপার থেকে দেখাচ্ছে আমার মাথার উপরে চাঁদ, মাথার উপরে চাঁদ, আর এই পিছনের লাইটের ভাইব্রেন্সিটা দেখেন, ওয়ান্ডারফুল। তাই ভিডিও স্কিপ না করে পুরোটা দেখার আমন্ত্রণ রইল। আমরা যাত্রা শুরু করি আলীকদমের কুরুকপাতা থেকে। এই সব দোকান বন্ধ কেন দাদা? আজকে সব দোকান বন্ধ কেন? হ্যাঁ, আজকে তো গড় বাজার না, এখন তো কোনো বেচা কেনা নাই, এই জন্য বন্ধ করছে। ও আজকে বেচা কেনা কম? বেচা কেনা কম জানার এর জন্য যারা ওই যে বাট তরকারি বিক্রি করে যে হোটেলটা, ওইটা আসছে শুধু। ওকে, আমাদের জার্নি শুরু হইল বিকেল 3টায়। এখান থেকে আমাদের যাইতে হয়তো 4-5 ঘন্টার মতো সময় লাগবে। দেখি আমরা কটার দিকে এই রালাইপাড়াতে পৌঁছাই। নদী পার হয়ে মেনরুম পাড়া, আর মেনরুম পাড়া থেকে কচ্ছপ ঝিরি মুখে যে পায়ে হাঁটার রাস্তা, সেটা ধরে শুরু হয় আমাদের ট্রেকিং। বন থেকে কাঠ কুড়ানোর গল্প আমাদের সবার শোনা। চোখে দেখলাম এই প্রথম বিকেলবেলা কাঠ কুড়িয়ে ঘরে ফিরছে মেনরুম পাড়ার পাহাড়ি মানুষ। দুই ঘন্টা পর সূর্য আমাদের থেকে বিদায় নেয়, আর আমাদের দিয়ে যায় এই ম্যাজিক্যাল লাইট। কারণ সূর্য পাহাড়ের নিচে গেলেও সমুদ্র পৃষ্ঠের নিচে যায়নি। এরকম সানসেট দেখতে হলে অবশ্যই বিকেলে রওনা দিতে হবে কুরুকপাতা থেকে। সূর্য ডুবে গেছে, পিছনে শুধু গোধূলির রংটা দেখা যাচ্ছে। কি সুন্দর রং, পশ্চিম আকাশের রং। আর এর মধ্যে দিয়ে আমরা আস্তে আস্তে এই পাহাড়ের রিজ লাইন ধরে হেঁটে উঠতেছি। আকাশে চাঁদ দেখা যাচ্ছে। ওয়াও, কি সুন্দর রাতগুলো যে কাটবে সেটাই ভাবতেছি। ফুলমুন না হলেও অলমোস্ট ফুলমুন এরকম একটা ভাইব থাকবে। অ্যান্ড ইয়ার এন্ড অবশ্যই একটা স্পেশাল দিন, 31st নাইট হবে, জ্যোৎস্না বিলাস হবে। এই কথা বলতে বলতে আমি চলে আসছি ফুটবল মাঠে, পাহাড়ের উপরে। বস, তুই এইখানে পোলাপান ফুটবল খেলে? এখানে পোলাপান ফুটবল খেলে? তারপর আমরা খুঁজে পাই বাংলাদেশের সবচেয়ে উঁচুতে এই সুন্দর ফুটবল মাঠ। মনে হচ্ছিল পিটার ডুরির কমেন্ট্রি এখান থেকে সারা পৃথিবী শুনতে পাবে। এখন অলমোস্ট অন্ধকার হয়ে গেছে, শুধু আমরা এই মুহূর্তে পাহাড়ের চূড়ায় দেখে কিছুটা আলো পাচ্ছি। আর পশ্চিম আকাশের জাস্ট লাইটের ভাইব্রেন্সিটা দেখেন। ওয়াও, একদম রক্তলাল একটা অবস্থা। পাহাড়ের ওপারেই যেন সূর্য আছে, বাট দেখা যাচ্ছে না। এপার থেকে দেখাচ্ছে আমার মাথার উপরে চাঁদ, মাথার উপরে চাঁদ, আর এই পিছনের লাইটের ভাইব্রেন্সিটা দেখেন, ওয়ান্ডারফুল। দাদা, এই ভাল্লুক কোথা থেকে কামড়াইছে? মানে জঙ্গল আর কি, জঙ্গল থেকে কামড়াইছে। এখন হসপিটালে নিয়ে যাবে আলীকদম? আলীকদম না, আলীকদম না হলে মেডিকেলে না, চট্টগ্রামে তো অনেক দূরে নিয়ে যেতে হবে। পাহাড় সুন্দর হলেও পাহাড়ি জীবন অনেক সময় ভয়ঙ্কর, সেটা যখন চিকিৎসার কথা হয়। ঠিক তেমনই একটি ঘটনার সম্মুখীন হই আমরা। আমাদের সামনে দিয়ে এই রালাইপাড়ার উপর থেকে কিছু মানুষ গেলেন, ওনাদের একজনকে ভাল্লুকে কামড়াইছে।
বন ভাল্লুক। তো ওনাকে নিয়ে এখন হয়তো আলীকদম যাবে অথবা চট্টগ্রাম মেডিকেলে যাইতে হবে। এখান থেকে শুধু রাত 8-9 বাজবে হাইটা যেতেই। এখনও তো 1 ঘন্টা লাগবে দাদা, তাই না? 1.5 ঘন্টা লাগবে। এখন 7টা বাজে, এখনও 1.5 ঘন্টা লাগবে শুধু হেঁটে যাইতে। তারপর এই কুরুকপাতা থেকে আবার চাঁদের গাড়ি অথবা এরকম বোটে করে আপনার যাইতে হবে। হ্যাঁ, আমরা এই রাতে ভয়ানক জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, শুধু স্পটলাইট দিয়ে আমরা আমাদের গাইড দাদাকে দেখাচ্ছি। হ্যাঁ, অলরেডি একজন ভালুকে আক্রমণ করে সে হসপিটালে। রালাইপাড়ার গেটে চলে আসছি। এখন আমরা রালাইপাড়ায় ঢুকলাম। হ্যাঁ, কামিং। অবশ্যই এই রালাইপাড়াতে চলে আসছি। এটা হচ্ছে রালাইপাড়ার কারবারি দাদার বাসা। আমরা এখন বাসায় ঢুকবো। হ্যালো, কুকুরটা আমাদেরকে ওয়েলকাম করতেছে। ভালো আছেন? কেমন আছো তোমরা? পাড়ায় এসে কনকনে ঠান্ডায় ঝেড়িতে দিলাম গোসল। তারপর শুরু হলো আমাদের খাবার আয়োজন। প্রথমে মুড়ি মাখা, তারপর রাতের খাবার প্রসেসিং। মশলা মাখানো ভিডিও দেখাইস না, এটাই ভালো, শিখে যাবে মানুষ। হ্যাঁ, আমার সিক্রেট রেসিপি জানে গেলে তো সমস্যা। চাল এটা কি আছে না শেষ? ধনে পাতা এর মধ্যে কি আর একটু বাদাম দিলে ভালো লাগবে? এটা দিয়ে আমরা হাঁস জবাই দেবো। চলো চলো চলো, আমাদের সাত হুজুর এখন হাঁস জবাই দিবে। আর হুজুর বানাই দিচ্ছি হাঁস জবাই দেবো বলে। তুই হুজুর না? দেখতেছি পিছনে তাকায় ভিডিওটা এমন লয়ে ধরতে কইলা পালানোর ভিডিও সুমনো করছে, সুমনো ক্যামেরা অন করছে বলবো না। যে সাউন্ড আসতেছিল আমরা বলতেছিলাম যে 30 সেকেন্ড বা 5 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে এখানে পৌঁছে যাবে। একদম গর্তের মধ্যে আমরা দুইজন এমনি ঢুকে গেছি, বাঁশের পাতার মধ্যে, বাঁশের পাতার ভিতরে ঢুকে গেছি আগুনের পাশে আমরা আপনাদেরকে থামতে বলছি, সামনে আর্মির গাড়ি রুহিরার তানবির দাদা রেঞ্চং না না আরেকজন ছিল নবীন ওটু কোথায় এটা দেখো মিষ্টি হয়েছে আমি না দেবো। আলু না আলো লাগবে একটু তাই সুন্দর হয়েছে না। এখানে জুমের মরিচ, পেঁয়াজ, রসুন, আদা সব একবারে দেওয়া আছে। মাংস মাখানোতে একটা ব্যাপার বুঝছেন, এক্সট্রা একটা নৌকা, মানে মেরিনেশনটা ভালো হলে বাস 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 বাস। কেমন? খুব টেস্ট হয়েছে। ভাই তোমরা ঘুমাত ভাই, পেটের সংকট আছে তো? না না আছেন আছেন আছে আছেন আছেন।
সকাল হলে আমরা পাড়া দেখতে বের হলাম। কিছু চকলেট নিয়ে আসছিলাম শিশুদের জন্য, সেগুলো বিলাতে গিয়ে দেখলাম একটা ছোট্ট গরু জবাই করছে আর শূকর পোড়াচ্ছে। আর ছোট গরু এখানে একটা বাছুর কেটে ফেলছে, জবাই করছে। মামা এটা কোনো অনুষ্ঠান নাকি, বিয়ে? দাদা এটা কি কোনো অনুষ্ঠান? কি অনুষ্ঠান? গরু জবাই করছে, সবাই মিলে খাবে তাই? তোমার খাবে না? হ্যাঁ তোমার হলে খাইতে পারে। আমরা থাকলে খাবো যে, আর সকালেই চলে যাব হয়তো, যদি থাকি খাবো। হ্যাঁ হ্যাঁ দাদা নাও, এই যে হ্যাঁ, এই চকলেট খেতে চাও কে? আসো 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 আসো, তোমাদের চকলেট দেওয়া হবে। খেলতেছো তোমরা? ছোটবেলায় আমি গাড়ি হ্যাঁ, আমরা তো বেয়ারিং দিয়ে বানাইতাম, ওরা হচ্ছে কাঠ দিয়ে বানাইছে। সুন্দর ডাবের ওই যে ইয়াতে যাও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নারকেলের নারকেলের সুপারির। এটা না চলে যাও। যেহেতু সকালবেলা অধিকাংশ মানুষই কাজে যাচ্ছে, আর এই পাড়াটাতে ছোট্ট একটা দোকান আছে যেটা এখনো খোলেনি, হয়তো আরেকটু পরে খুলবে। আমরা সেখানে চা পাবো এরকম কথা হয়েছে, যেই দাদার দোকান তাদের সাথে। দেখা যাক, খুললে আমরা চাটা খেয়ে তারপর এখান থেকে রওনা দিব। আর সকালের খাবারটা অবশ্যই খাবো তার আগে। আমাদের নিবে, খেলায় নিবে? খেলা শুরুর আগে আমাদের আরে কিছু হয় নাই। I missed it. No man! পাকা তেঁতুল, ওই যে ওই গাছের তেঁতুল। বল তেঁতুল গাছে উঠে গেছে ওই উপরে। কতগুলো আয় তোমার যা দিবে না, বলটাই পাবে না। ক্যাপ্টেন, এই বলটা আমরা তোমাদের দিয়ে গেলাম, তোমরা এটা দিয়ে খেলবা। হ্যাঁ, তোমাদের সুন্দর একটা মাঠ আছে, আমরা নিয়ে আসছিলাম খেলার জন্য, তা আমরা তো মাঠ পাইনি, তাই তোমাদের এখানে খেলে দিয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, তোমরা অনেক ভালো খেলো সবাই। ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে।